এই টিউটোরিয়ালটাতে আমি দেখাবো কিভাবে আমরা খুব ইজিয়েস্ট এবং কুইকেস্ট ওয়েতে আমরা এইচপি ব্র্যান্ড পিসি অথবা ল্যাপটপে আমরা আমাদের হার্ডওয়্যার ডায়াগনস্টিক করতে পারি। দেখুন এই জন্য আমার একটি অ্যাপ দরকার পড়বে, এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। আমি এটা ডাউনলোড এবং ইনস্টল করা আছে অলরেডি, আপনাদের না থাকলে অবশ্যই ডাউনলোড ইনস্টল করে নিতে হবে। সেটা আমি অন্য একটি টিউটোরিয়ালে দেখাবো যদি আপনাদের দরকার পড়ে। আমি ব্যাটারি ডায়াগনস্টিক করতে যাচ্ছি ফার্স্টে। রান ব্যাটারি চেক। দেখুন আমার ব্যাটারির সাইকেল কাউন্ট হচ্ছে 30 আউট অফ 1000, মানে 1000 সাইকেলের ব্যাটারি 1000 বার ডিসচার্জের পরেই ব্যাটারিটি আমার রিপ্লেস করতে হবে। এর মধ্যে আমি অলরেডি 30 বার ব্যবহার করেছি, তার মানে আরো 970 বার রিমেইনিং আছে। ব্যাটারি ম্যানুফ্যাকচারের ডেট হচ্ছে এটা 28শে ডিসেম্বর 2024। এটা ব্যাটারির সিরিয়াল নাম্বার, এটা ব্যাটারির কারেন্ট টেম্পারেচার, বর্তমানে কতটুকু কারেন্ট সে ইউজ করছে সেটা দেখাচ্ছে। ফুল চার্জ অবস্থায় ভোল্টেজটা আমার ডিজাইন ভোল্টেজ একটু বেশি হতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য আমার ডিজাইন ভোল্টেজ যা দেখাচ্ছে তার চেয়ে টার্মিনাল ভোল্টেজটা একটু বেশি। কারেন্টলি আমার চার্জার কানেক্টেড, এই জন্য এসি ইএস দেখাচ্ছে, এসি পাওয়ার। দেখুন আমার ডিজাইন ক্যাপাসিটির চেয়ে ফুল চার্জ ক্যাপাসিটি কম না, এটা 100% দেখাচ্ছে ব্যাটারি হেলথ, তার মানে আমার ব্যাটারিটা ওকে অবস্থায় আছে। যদি এটা 60% বা তার কম হতো সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিটা রিপ্লেস করা দরকার পড়তো। ব্যাটারি যদি ফুলে যায় হেলথ ভালো থাকার পরে, সেই ক্ষেত্রে আমাকে ব্যাটারি অবশ্যই রিপ্লেস করতে হবে। এবং ফুলে যাওয়ার বিষয়টি এইভাবে সফটওয়্যারে চেক করা যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে ল্যাপটপটি খুলে ফিজিক্যালি হার্ডওয়্যার চেক করে দেখতে হবে। দেখুন এখানে ফিক্সড ডায়াগনস্টিক থেকে আমরা আরো বেশ কিছু হার্ডওয়্যার ডায়াগনস্টিক সুবিধা পাচ্ছি। আমার এখান থেকে লাঞ্চ অপশনে ক্লিক করতে হবে, রান হার্ডওয়্যার ডায়াগনস্টিক, এই অপশনটি থেকে 3 নম্বর অপশনটি থেকে। দেখুন এইচপি হার্ডওয়্যার ডায়াগনস্টিক উইন্ডোজ নামে একটি ইউটিলিটি রান করছে। এখান থেকে আমি ডিভাইস চেকে যাব। আমি এখান থেকে আমার প্রসেসর চার্জার সবকিছু চেক করতে পারি। দেখুন সিপিইউ স্টেজ দিয়ে চেক করতে পারি, থার্মাল প্রোফাইলও চেক করতে পারি। দেন আমার পাওয়ার ডিলেটা আমার ব্যাটারি যেহেতু অলরেডি চেক করেছি, আমি এসি অ্যাডাপ্টারটা চেক করতে পারি। তো দেখুন একটা একটা করে শুরু করি। আমি এসি অ্যাডাপ্টারটা চেক দিই আগে। লক্ষণীয় আমার এটা কিন্তু 5 দেখাচ্ছে, তার মানে আমার এসি অ্যাডাপ্টার ওকে আছে, কোনো প্রবলেম নেই। আমি সেম ওয়েতে আমার প্রসেসরও চেক করতে পারি। যদি এখানে 5 না থেকে ফেল দেখাতো এবং ফেইলুর আইডি শো করতো, সেক্ষেত্রে আমার এসি অ্যাডাপ্টারটা রিপ্লেস করা দরকার পড়তো। চলুন এই টেস্টটি দেখি। অলরেডি হার্ডওয়্যার ডায়াগনস্টিক টেস্ট রানিং অবস্থায় আছে। 5 দেখাচ্ছে আমার থার্মাল প্রোফাইল চেক। ড্রাইভার আপ টু ডেট আছে।  আমার স্টোরেজ ডিভাইসের হেলথ চেক করে নিচ্ছি। এভাবে আরো বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ইউটিলিটি টেস্ট আছে, আমরা প্রত্যেকটি একটি করে আমাদের হার্ডওয়্যারের কি কন্ডিশন, পিসির কি হেলথ আমি চেক করে দেখতে পারি এইচপির এই অ্যাপের সাহায্যে। শুধুমাত্র এইচপি ল্যাপটপ এবং ব্র্যান্ড পিসির জন্য এই অ্যাপটি কাজ করে। সেই মুহূর্তে আদার ব্র্যান্ড পিসির জন্য, যেমন ডেলের ক্ষেত্রে ডেল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য ব্র্যান্ড পিসির জন্য সিমিলার কাইন্ড অফ অ্যাপ রয়েছে। পাস এবং একটা পাস আইডি দেখাচ্ছে, তার মানে আমার হার্ডওয়্যার কোনো প্রবলেম নেই। যদি থাকতো তাহলে ফেইল্ড আসতো,
অথবা ওয়ার্নিং আসতো অথবা কোন ধরনের এরর আসতো এবং ফেলুর আইডি বা ওয়ার্নিং এর কোড এরকম কিছু একটা শো করতো। এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের সিস্টেমকে অপটিমাইজও করতে পারি বেটার পারফরমেন্সের জন্য। জাস্ট লাঞ্চে ক্লিক করে তারপরে এই অপশনগুলো সিলেক্ট করে আশা করি আপনারা যার যার পিসিতে এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি এইচপি পিসি হয়ে থাকে। আমি আপাতত এই জিনিসগুলি ট্রাই করে দেখছি আমার পিসিটা যাতে কিছুটা ফাস্ট রান করে। কিন্তু উইন্ডোজে কোনো ধরনের এরর থাকে সেক্ষেত্রে সিস্টেম ফাইল চেকারের মাধ্যমে আমরা এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজকে রিপেয়ার করে কাজ করতে পারবো। যদি সাকসেসফুলি রিপেয়ার হয় সেক্ষেত্রে রিইনস্টল না করলেও চলবে কোনো ধরনের মেজর ইস্যু থাকলে।